এটা পেটের মধ্যে ডিম আছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনারা দেখতে পারতেছেন আমরা আমাদের একটা পুকুর ছিল, সেটা আজকে ছেঁচবো এবং সেখান থেকে যা আজকে মাছ পাই সেটা সম্পূর্ণ আজকের এই ভিডিওতে থাকবে। একটা সবচেয়ে মজার কথা হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমাদের একটা ছোট্ট পুকুর, এখানে কিন্তু মোটামুটি অনেকগুলা মাছ রয়েছে এবং এখন এই মুহূর্তে যে পানি ছেঁচতেছে আর সেটা হচ্ছে আমার ভাইয়া, ঠিক আছে। আর আমি হচ্ছে এই যে মাছটা, একটা বড় মাছ, এটা ছিল আসলে কার্পু মাছ। সো এই কার্পু মাছটাকে আমি ধরার চেষ্টা করছি, বাট মাছটা কি করলো, দৌড় দিল। তারপর আমরা কি করলাম, তারপরে আবার পানি ছেঁচা স্টার্ট করলাম। আর এই পানিগুলো ছেঁচে এই যে এই পাশে সরিষা ক্ষেত, এগুলাতে দিচ্ছি। আর এই পয়েন্টে দেখতে পাচ্ছেন যে পানিগুলো ছেঁচে জ্বালা চটের মধ্যে দিতেছি। এখান থেকে পাস হয়ে এই পাশে হচ্ছে, এটা হচ্ছে আলুর ক্ষেত, তারপর এখানে যাচ্ছে। তারপরে ভাইয়া ছেঁচাটা শেষ করলে তার পরবর্তীতে আবার আমি স্টার্ট করবো, কারণ হচ্ছে আমাদের কাজ করার একটাই হচ্ছে, আমরা ধাপে ধাপে কাজ করি। একবার আমার ভাইয়া একবার ছেঁচে, তারপর একবার আমি ছেঁচি। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, এই মাছ ধরা দেখার জন্য দর্শক কিন্তু চতুর্পাশে একদম রেডি হয়েছে। এখন কিন্তু আমি আবার স্টার্ট করছি। আমাকে দিয়েছে দুইটা দেওয়ার পরে আমি একদম ঘেমে শেষ। দেখতে পাচ্ছেন শরীরে শক্তি নাই, তারপরে কষ্ট করে চলতেছি। এই যে মাছ। আর একটা বিষয় তো সবাই জানেন যে মাছ ধরতে সবারই ভালো লাগে। এটা এমন একটা পেশা আছে, এটা মনে করেন আপনি হুট করে দেখলে আপনার ইচ্ছা হবে পুকুরে নাইমা মাছ ধরা স্টার্ট করি। তারপরে আমার আর ইচ্ছা হইতেছে না পানি সেচতে, একদম আমার শরীরে শক্তি নেই। পরে ভাইয়ারে বললাম যে ভাইয়া তুমি এখন আবার নাও, কারণ আমি আর এই মুহূর্তে আর এই যে মাছ এরকম লাফালাফি স্টার্ট করছে। এই যে দেখছে মাছ আমি ধরে ফেলছি কিন্তু দর্শক দেখুন, মাছটা ধরে ফেললাম। ধরে ফেলার পরে আমার আগ্রহ আরও বেড়ে গেছে। এই মাছটা ধরার পরে, এটা ছিল আপনার একটা রুই মাছের ছোট মাছ আর কি, ঠিক আছে। এটাই ধরলাম। ধরার পরে মাছ ধরার আগ্রহ কিন্তু অনেকাংশে আমার এই যে বৃদ্ধি পেয়ে, ওইটা বালতি ছিল হাতে, এটার মধ্যে মাছগুলো রাখবো। কারণ হচ্ছে আমাদের কথা হচ্ছে মাছগুলো সব এই জায়গায় রাখতে হবে। তারপর ভাইয়ার হাতে দিলাম, ভাইয়া তুমি সেচো, পারবো না আমি। পরে সে আবার স্টার্ট করলো। পানি কিন্তু কমতেই চাচ্ছে না, ছোট ছোট পুঁটি মাছগুলো লাফাইতেছে। দর্শক এই মুহূর্তে এই যে মাছটা শির বের করে আছে, এটা কিন্তু ছিল একটা বড় কার্পু মাছ, ঠিক আছে। এই মাছটা দেখেই কিন্তু সবাই আশেপাশে দর্শকরা দেখতে পাচ্ছেন, অনেক লোকজন আসছে শুধু এই মাছটার খেলা দেখার জন্য। তারপরে আমি এই মাছটাকে ধরতেই চাচ্ছি না, কারণ হচ্ছে ও একটু দেখতে পাচ্ছেন, দেখুন মাছটা খেলতেছে কিন্তু, আর পানি কিন্তু অনেক আছে, কিন্তু মাছটা এতটাই বড় যে শির বের করে ফেলছে। তারপরে আস্তে আস্তে পানি সেচতেছি আর এই মাছটার দিকে নজর রাখতেছি। এইভাবে সেচতে একটা সময় দেখতে পাচ্ছি পানির লেভেলটা কমে যাচ্ছে। দেখুন মাছটা, সে কিন্তু তার আপন গতিতে, আমি ধরার চেষ্টা করছি, যে আমার হাত দিয়ে ধরার চেষ্টা করতেছি, বাট আমি ধরতেই পারতেছি না, এত শক্তি এই মাছটার। পরবর্তীতে আমরা জুম করছি, আমি কিন্তু এটা জুম করে আপনাদের কাছে আনছি, যে আপনারা ক্লিয়ারলি দেখুন, এর সাথে আরও মাছ রয়েছে। এইটা ছিল আসলে অনেকটা ইন্টারেস্ট আমার কাছে। এটা তো ধরতে ডর হবে। এই যে আর একটা সাথে বন্ধু, এটা আমি আর সত্যি ধরব না, একটু কমুক। কই মাছ ধরার খুব হাউস, তাহলে ধরবি আল্লাহ কম। বালতির যে মাছ থুইছে, তবে বালতি দিয়ে আকর্ষণ। আস্তে আস্তে শেষ, আস্তে আস্তে শেষ। পাবো নাকি? চোখ বাড়াইছে মাছে।
এটা ধরন যাবো না তো। আর এতক্ষণ মাছ ধরে আমরা যে পরিমাণ মাছ হাতে পেয়েছি এর মধ্যে কিছু অংশ আপনাদের সাথে একটু মানে শেয়ার করতে চাচ্ছি। এই যে বালতিতে দেখতে পাচ্ছেন এর মধ্যে যে মাছগুলো রাখছি এটা মনে করেন যে এই মাত্র ধরলাম, ঠিক আছে। আরো মাছ রয়েছে, এগুলা কিন্তু সামান্য